আমরা সকলে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত মরদুদ শয়তানের পক্ষ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ বাড়ি যাই বলেন, কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। কারণ বান্দা প্রতিটা কাজ করবে, প্রতিটা কাজের ভিতরে শয়তানের নেক্সটে বাধা দিবে। তাহলে পৃথিবীর মানুষের কাছে আশ্রয় চাবেন নাকি বলেন? জীবনও যদি চলে যায় আশ্রয় কার কাছে চাবেন? কি ডরায়ে বলতেছেন না সাহস নিয়ে বলতেছেন? তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলার কারণ হচ্ছে আমি যে কোরআন থেকে তাফসীর করব, সর্বপ্রথম এই তাফসীরের ভিতরে আল্লাহ তাআলা উল্টাপাল্টা মাজাজ আমাকে বলাইতেও পারে, কাজেই আল্লাহর কাছে আমরা আশ্রয় চেয়ে নিলাম। এরপরে বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। কার নামে? একটু জবান দিয়ে বলবেন, কার নামে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কে কে মানেন না একটু হাত তুলেন তো। সবাই মানেন, কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না, এই তো। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা বলেন? পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর যদি আমাকে করুণা দিয়ে, এত সুন্দর চেহারা নিয়ে, বিরাট শান শওকতের অধিকারী হয়ে যে আল্লাহ তাআলা আমাকে এখানে বসার মতো তৌফিক দান করলেন। পৃথিবীর কোনো মানুষ নয়, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীর কাছে নয়, কোনো এমপি মন্ত্রীর কাছে আমি করুণা চাইলাম না, দয়া চাইলাম না, দয়া চাইলাম যিনি, তিনি, তিনার নাম কি বলেন? দেখে নাকি তারা পাখিটি কেমন উড়ে, দুটি লঘু ডানা উড়িয়া বেড়াই শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে ডানা গোটাইয়া চলে কিন্তু পরে না তবু। বলেন বলেন এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? ভিন্ন সে এক প্রভু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আছেন কিনা বলেন? আশ্চর্য কিছু তাফসীর শুনে যান। মানুষ আমি পরিচিত হতে পারি, কিন্তু কথাগুলো তাফসীর থেকে কিছু আনকমন কথা আপনার সম্মুখে আলোচনা করব। শুনতে রাজি আছেন? এই বিসমিল্লাহর তারকিব, এই বিসমিল্লাহর তাফসীরের ভিতরে কি এসেছে? তাফসীরে কবিরের ভিতরে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করলেন। যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এটার তাফসীর তো করবই, এর আগে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর আমাদের তাফসীর জানার দরকার আছে কিনা বলেন? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করতেছি এই বিসমিল্লাহ। এটা কিন্তু সাধারণ কোন সূরা নয়, এটা কোনো সাধারণ কোনো বাক্য নয়, এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে সূরাতুল নমল নামে একটা সূরা আছে। এই সূরার আয়াত হইল বিসমিল্লাহির রাহমানির রাহিম। এটা কিন্তু কোরআনের আয়াত। আমরা মনে করি এটা মনে হয় আলেম ওলামাদের বানানো, এটা ভুল কথা। সূরাতুন নমলের আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। হাটে যাবেন, বাড়ি থেকে রওনা দিবেন, কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে কৃষি কাজের সময় এসেছে ঘরের ভিতরে, আগে মানুষগুলো
40 মণ হারে ধান তাদের ঘরের ভিতরে নিত। এখন যে ভালো ধান লাগাইছে দেখবেন 20 মণ 30 মণ দেওয়ার মালিক, বরকতের মালিক, চুরি করানোর মালিক শয়তান। হ্যাঁ ঠিক বলেছেন, মাঝে মাঝে ধান দায় থাকুন লাগবে। তো যদি ঘুমাই যান তাহলে আমিও তো ওইভাবে যাবো আর কি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই বিসমিল্লাহির রহমানির রহিমের বরকত কতটুকু তাফসীর পরে কথা, আগে বিসমিল্লাহর তারকিব বুঝে নেন। বিশিষ্ট তাফসীরকার আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহির তাফসীরে কবিরের ভিতরে আসছে বিসমিল্লাহির রহমানির রহিমের বরকত কতটুকু। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম দেখছেন কে কে? কেউ দেখে নাই, শুনছেন তো? মুসা কালিমুল্লাহ বলা হয়তো কারণ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে তিনি নূরের পর্দাকে সামনে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন বিধায় এই জন্য তার নামের সাথে বলা হয় মুসা কালিমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের পেটের মধ্যে ব্যথা, মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের মধ্যে বলেন এমন ব্যথা শুরু হয়ে গিয়েছে, ব্যথা ভালো হয় না। যে ওষুধ বড়ি খাইলো, ট্যাবলেট খাইলো, বিভিন্ন জিনিস খাইলো, তারপরও তো ব্যথা কমে না। হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে আবেদন না করে তিনি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে দিলেন, আল্লাহ গো, এই পৃথিবীতে এমন একটা পরীক্ষা তুমি ফেলাইছো, পেটের ব্যথা তো কমে না, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, মুসা রে, এই জামানায় তো অন্য কোনো ব্যবস্থা নাই, শুধুমাত্র গাছগাছালি ছাড়া। সুরে সুরে বলেন সুবহানাল্লাহ। হাতের কাছে যে গাছ পড়ে থাকে, গাছের মর্যাদা তো আমরা বুঝি না, শুধু ট্যাবলেটের পাগল। আগে তো ট্যাবলেট ছিল না, আগে গাছগাছালি দিয়ে মানুষ ভালো হয়ে যাইতো। আল্লাহর নবীর কাছে যখন মানুষেরা আসতো, অসুখের কথা বলতো, ভালো হয়ে যাইতো। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এটা চিটাগাঙ্গের ভাষায়, কথা বোঝেন নাই? সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী কে ছিলেন বলেন তো? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এরকম এক দয়ার নবী খুঁজে পাইবানি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারাই মেরাজ শরীফে যায়, ঠিক কিনা বলেন? আরে এই যুগে কি রকেট বিমান এগুন ছিল নি? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের থুতুতে ভালা হয়ে গেছে। এটা কিন্তু চট্টগ্রামের ভাষায়, কথা ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের থুতুতে ভালা হয়ে গেছে। আর এই যুগে কি উজার বাদ্যা হেগুন ছিল নি? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। কাজী মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম পেটের ব্যথা ভালো করার জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার জানালেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা রে, এই তুর পাহাড়ের ভিতরে এমন কিছু গাছগাছরা আছে, ওই গাছগাছরা দিয়ে বিসমিল্লাহ বলে যখন তুমি ওই গাছগাছটা খেয়ে ফেলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর বরকতে তোমার পেটের অসুখকে আল্লাহ রাব্বুল আলামিন নিমিষে শেষ করে দিবে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম গাছটাকে হাতে নিয়ে বিসমিল্লাহ বলে খেয়ে ফেললেন, সঙ্গে সঙ্গে পেটের ব্যথা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বেশ কিছু বছর পরে আবার পেটের ভিতরে ব্যথা। হযরতে মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তো একদিন একটা গাছ খাইছিলাম, পেটের ব্যথা কমছিল, আবার আমি গাছের কাছে যাই। দৌড়ে গেলেন হযরত মুসা আলাইহিস সালামের গাছের কাছে, আবার গাছটাকে তিনি হাতে নিয়ে খেয়ে ফেললেন। কিন্তু বিসমিল্লাহ বলার
মনে ছিল না, কিন্তু ব্যথা তো কমে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মুসা, তুমি যে গাছ খেয়ে ফেলেছিলে বিসমিল্লাহ বলে, আসলে গাছের কোনো পাওয়ার নয়, ওটা হচ্ছে তোমার বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওষুধের ভিতরে বরকত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন, আর জীবনে কোনোদিন এই বিসমিল্লাহ কোন কাজের ভিতরে আমি বাদ দেব না। সুবহানাল্লাহ। এই মুসলমান যখন যে কোনো কাজ করবে, প্রতিটা কাজের ভিতরে হবে বিসমিল্লাহ। তাফসিরে কাবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি ঘটনা বর্ণনা করেছেন। হযরত জুন্নুন মিসরি আল্লাহর ওলি, তিনি একদিন নদীর ধারে কাপড় কাচতেছিলেন, কাপড় ধুইতেছিলেন। বিসমিল্লাহ কারে কয় দেখেন, আমরা তো সরাসরি মুখ দিয়ে বলি বিসমিল্লাহ। জুন্নুন মিসরি দেখলেন সেই পুকুরের ভিতরে একটা বিচ্ছু পানিতে পড়ল। হঠাৎ করে একটা কচ্ছপ এসে বিচ্ছুকে তার পিঠের উপরে তুলল। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করতেছেন, এটা কি করে সম্ভব হয়, আমি একটু দেখবো যে বিচ্ছু কোথায় যায়। তাফসীরের ভিতরে আছে আল্লামা জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বিচ্ছুর সাথে করে কচ্ছপের দিকে রওনা হয়েছেন। কচ্ছপটা বিচ্ছুকে পিঠের উপর তুলে নিয়ে নদী পারাপার হয়ে একটি জঙ্গলের ভিতরে গেলেন। যে দেখলেন ওই জায়গায় একজন গাছতলার ভিতরে একজন লোক নিদ্রায় আছেন, ঘুমিয়ে আছেন। হঠাৎ করে একটা বিষধর পাহাড়িয়া সাপ এসে ওই লোকটাকে দংশন করবেন। এরই মধ্যে ওই কচ্ছপটা বিচ্ছুকে নামিয়ে দিলেন। বিচ্ছু সাপকে যখন কামড় বসিয়ে দিলেন, বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখেছেন সাপের আর কি বিষ, তার চাইতে হাজার হাজার গুণ বেশি বিষ হইল বিচ্ছু এবং ওই বেজির ভিতরে। সুবহানাল্লাহ বলেন। কামড় যখন বসিয়ে দিয়েছে, সাপ সেই জায়গায় ছটফট করতে করতে সে জায়গায় মারা গেলেন। যখন মারা গেলেন তখন এই জুন্নুন মিসরি জোরে সুরে বললেন আলহামদুলিল্লাহ। একটু জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। যখন এই চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে, সঙ্গে সঙ্গে যে যুবকটা ওই গাছতলার নিচে বসে আছিল, সুবহানাল্লাহর আওয়াজে ওই লোকটার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ। ঘুম থেকে জেগে ওঠে। অনেক মানুষকে ঘুম থেকে জাগালে রাগ পায়। লোকটা বলল, কে তুমি, কি তোমার পরিচয়, কেন তুমি আমার আরামের ঘুমটা নষ্ট করলে, কি তোমার পরিচয়, কেন তুমি ঘুম ভাঙাইলা? আমি এত সুন্দর করে ঘুম দিতেছিলাম। বলে, আমি কেন ঘুম ভাঙাইছি রে যুবক, দেখো তোমার ডান দিকে নজর করে দেখো কি অবস্থা। যখন যুবকটা ডান দিকে লক্ষ্য করে দেখলো, একটা বিষধর সাপ সেই জায়গায় মরে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তখন ওই যুবকটা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে জুন্নুন মিসরিকে বললেন, ওগো আল্লাহর ওলি, এই গাছতলায় যে ঘুমিয়েছিলাম একটা কারণ আছে। বলে, কি কারণ? বলে, আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমি ঘুমানোর দোয়া বিসমিল্লাহ বলে আমি ঘুমিয়ে গেছিলাম। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহ বলার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আজকে জানটা ভিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলবেন না ছাড়বেন? একটু জোরে বলেন, বলবেন না ছাড়বেন? ভাত খাওয়ার সময় কি হবে, চলার সময় কি হবে, যখন যানবাহনে চড়েন বিসমিল্লাহ বলে গাড়িতে চড়বেন। কোরআনের মধ্যে আসছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিমুন। সুবহানাল্লাহ বলেন। যখন এই দোয়াটা পড়ে, যখন আপনি ডান পা দিয়ে যখন একটা গাড়ির ভিতরে, অটোর ভিতরে, রিকশার ভিতরে চললেন, সংরক্ষণ এবং হেফাজতের মালিক কে বলেন? যখন দোয়া পড়ে আপনি যখন গাড়ির ভিতরে চলেছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির মধ্যে সমস্ত মানুষগুলো মারা গেছে, কিন্তু এই দোয়ার বরকতে কোনো বান্দা যদি
ওই জাত মোহনের ভিতরে চড়তে পারে। ও মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, প্রতিটা কাজের ভিতরে যদি বিসমিল্লাহ লাগায়া চলেন, বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামাটাকে আল্লাহ তাআলা ভরিয়ে দিবে। সুবহানাল্লাহ। জীবনে তো পাঞ্জাবি পরবেনই না, শার্ট পরেন, তারপরেও যখন আপনি প্রথমটা পড়বেন আগে ডান হাতা দেন। কোন হাতা? কোন দোয়া পড়বেন? কিছুই দোয়া জানি না। বিসমিল্লাহ। কি দোয়া বলবেন? বিসমিল্লাহ।